أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال عليه الصلاة والسلام মহান পাক উদাত আল্লাহ রব্বুল ইজ্জতের লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাপ্তাহিক ঈদ জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তিদূত, যিনি অন্ধকারাচ্ছন্ন অশ্লীলতা, অসভ্যতা, অভদ্রতা, মূর্খতা, অশিক্ষা যেই সময়ে ছড়ায় পড়েছিল, সেই সময়ে শিক্ষার আলো, ভদ্রতা, সভ্যতা, স্বাধীনতার শিক্ষক, অধিকারহীন মানুষের অধিকার আদায়ের নেতা, সেই বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়েদনা মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমি সূরা আস-সফের 8 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এর সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমি দুনিয়ায় খলিফা প্রেরণ করতে চাই। খলিফা মানে আসলে খেলাফত, যারা খেলাফত পরিচালনা করে তাদেরকে খলিফা বলা হয়, অর্থাৎ দায়িত্বশীল। ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদেরকে খলিফা বলা হয় বা খলিফাতুল মুসলিমিন বলা হয়। তো আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের প্রতিনিধিত্ব করার জন্য, এর বাংলা হইল প্রতিনিধি, আরবিতে বলে খেলাফত, খলিফা, আর বাংলায় বলে প্রতিনিধি। তো আল্লাহ তাআলা দুনিয়ায় আল্লাহর দ্বীনের প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তো এই প্রতিনিধিদের দায়িত্ব হলো দুইটা। কয়টা দায়িত্ব? দুইটা। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে শ্রেষ্ঠ করে বানাইছি এই জন্য যে তোমাদের দুইটা কাজ দেওয়া হয়েছে, দুইটা দায়িত্ব। এই দুইটা দায়িত্ব পালন করার কারণে তোমরা উত্তম, শ্রেষ্ঠ। দায়িত্ব দুইটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই দুইটা দায়িত্ব আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। খলিফার দায়িত্ব হলে দুইটা, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কিন্তু এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর খিলাফতকে, আল্লাহর দ্বীনকে স্তব্ধ করার জন্য, নিষ্পেষিত করার জন্য যুগে যুগে চেষ্টা করে আসছে, এখন করতেছে, ভবিষ্যতেও করবে।
313 জন সৈনিক নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের চূড়ান্ত মানে একটা মুহূর্ত, ওই দিন যদি এই 313 জন সাহাবী বিজয়ী লাভ না করত, কাফেরেরা তাদের ফিকির ছিল যে ইসলামকে একবারে ফুৎকারে শেষ করে চূড়ান্তভাবে নিষ্পেষিত করে দিবে। আল্লাহ এটাই কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ওরা চাচ্ছে যে আমার নূরকে, আমার দ্বীনকে এক ফুৎকারে ধ্বংস করে দিবে, স্তব্ধ করে দিবে, এটা ওরা চাচ্ছে। বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যে আমি তো আমার নূরকে প্রজ্বলিত করবই। আল্লাহ কি বলতেছেন? কাফেরদের চেষ্টা হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে একেবারে, ওরা মনে করছে মাত্র এই 313 জন মানুষ দুর্বল, একবারে দুর্বল, মানে ফু দিলে উড়ে যাবে এরকম অবস্থা, এত দুর্বল। কারণ 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত তাদের পানাহার নাই, খাওয়া নাই, এত দুর্বল। তাদের কাছে অস্ত্র নাই, কারো একটা খেজুরের ডাল নিয়েই তারা ময়দানে নামছে। আর তার বিকল্প প্রতিপক্ষ হলে 1000। রেওয়ায়েতের মধ্যে কম বেশি আছে, কেউ বলছে 1050 জন, কেউ বলছে 950 জন, কিন্তু বেশি সংখ্যক লোকের ঐতিহাসিকের মত হলো 1000 জন। কোথায় 313 জন আর কোথায় 1000? ওরা হলো সশস্ত্র আর এনারা হলো নিরস্ত্রই বলা চলে। এদেরকে একবারে ফুৎকারে উড়াই দিবে। কিন্তু আল্লাহর মনসা হলো, আল্লাহর উদ্দেশ্য হলো যে 313 জনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর অলিতে গলিতে আল্লাহর দ্বীনকে ছড়াই দিবে, এদেরকে বিজয়ী দান করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি আমার নূরকে প্রজ্বলিত করব। 9 নম্বর আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি রসুলকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়া, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছে যে আমি রসুলকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছি, যাতে সমস্ত মানুষের যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে আমার মতবাদ প্রতিষ্ঠিত করবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য আমি রসুল প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, চাই এটা কাফেরদের কাছে ভালো লাগুক, মুশরিকদের কাছে ভালো লাগুক, বা আগের আয়াতে বলছে চাই কাফেরদের কাছে ভালো লাগুক বা না লাগুক, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আর এই আয়াতে বলতেছে কাফেরদের, মুশরিকদের কাছে চাই ভালো লাগুক বা না লাগুক, আমার দ্বীনকে, আমার মতবাদকে সমস্ত মানুষের মতবাদের উপরে, সমস্ত মতবাদের থেকে উপরে প্রতিষ্ঠিত করব। সমস্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, এই যে আল্লাহ তাআলা। তো আল্লাহর খলিফার কাজ হইল, আল্লাহর দ্বারা খলিফা কারা? আমরা প্রত্যেক মানুষই খলিফা, আল্লাহর খলিফা। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, আমরা প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদই খলিফা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মেহনত করব, এটা হলো আল্লাহর বক্তব্য। তো যতই বাধা আসুক, যতই নির্যাতন নিপীড়ন আসুক, যে সমস্ত মুমিনরা এটার উপরে, এই আল্লাহর হুকুমতের উপরে, আল্লাহর আইনের উপরে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে লড়ে যাবে, এদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। এই সূরা আস-সফের 13-14 নম্বর আয়াতে বলছেন, অবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মুমিনদের জন্য কি সুসংবাদ। এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তা আমরা আল্লাহর খলিফা, দায়িত্ব আমাদের 2টা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা। তো এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা আমরা কিভাবে প্রদান করব? কিভাবে আমরা এই যে মসজিদে আসছি, নামাজ পড়তেছি, রমজানে রোজা রাখতেছি, হজ করতেছি, টাকা আছে হজ করতেছি, যাকাত দিতেছি, এটাই কি পরিপূর্ণ দিন? না। মসজিদে আসতেছি, এখানে আসার কারণে আমরা মানুষকে নামাজের জন্য ডাকতেছি, মানুষ নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, ভালো কথা। কিন্তু সমাজ থেকে